আজকে দেরি করে ফেললাম তাই না একটু? না না, একদম দেরি হয়নি। তোমার হাতে নাস্তা না খেলে কি আমার চলে? আমি তো নাস্তা খেতেই চাই সারাক্ষণ তোমার হাতে। সো নাইস অফ ইউ। এই নাও তোমার পছন্দের মুরগি আর পরোটা। আজকে মুরগি? কেন, মুরগি তোমার পছন্দ না? না, সেটা না, কালকেও তো মুরগি খেলাম, সেজন্য বলছিলাম। কালকে মুরগি খেয়েছো তো কি হয়েছে? তুমি জানো তোমার পছন্দ বলে আমি কত কষ্ট করে নরসিংদী থেকে 1 ডজন মুরগি আনিয়েছি, পার পিস 650 টাকা করে পড়েছে। তুমি না খেলে মুরগি শেষ হবে কেমন করে? না মানে না মানে 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 করছো কিসের জন্য? না মানে বলছি, তোমার হাতের রান্না তো আমার ভীষণ প্রিয়, একেবারে ওয়ার্ল্ড ক্লাস। আমি জানি। ঠিক আছে, তাহলে ইয়ে করো, এখন খেয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলো খাবারটা, ঠিক আছে? আমি তোমার জন্য টিফিন বক্সটা রেডি করে নিয়ে আসি, ওকে? না মানে আজকেও খাবার দিবে তুমি? কেন? না মানে ওই যে ভাবছিলাম যে আজকে বাইরে এই খবরদার, বলেছি না বাইরে কোনো খাবার খাওয়া যাবে না, বাইরে খাওয়া তোমার জন্য নিষেধ। তোমার কষ্ট হবে সেজন্য বলছি। একদম কষ্ট হবে না, মুরগি তো রান্না করাই আছে, ভাত আর ভাজি অ্যাড করে দিব তাহলেই তো হয়ে গেল। বেশি কষ্ট হবে না, তুমি খাওয়া শেষ করো, এর মধ্যে দেখবে যে তাড়াতাড়ি করে আমি হটপট রেডি করে নিয়ে চলে এসেছি। বাহ, একেবারে শেষ করে ফেলেছো? তোমার হাতে রান্না বলে কথা, সেরকম খুব সুস্বাদু, টেস্টি, ওয়ার্ল্ড ক্লাস। ভেরি গুড। টিফিন বক্সে অনেকগুলো লেয়ার, নিশ্চয়ই অনেকগুলো করে মুরগি দিয়েছো। এতগুলো করে মুরগি না দিলেও হতো না, মানে অফিসে পিন্টু আছে, ও তো কাপা কাপ খেয়ে ফেলবে, চোর ছ্যাঁচড়া টাইপের। আমি জানি আমার রান্না ভালো, তাই সবাই তোমার খাবারে হানা দেয়। কোনো টেনশন করো না, বেশি করেই দিয়েছি। আর আমি জানি যে পিন্টুর ওয়াইফ ওর বাসায় নেই, ও বেচারা কষ্ট করে রান্না করবে, তারপর বক্সে ভরবে, তারপর খাবার নিয়ে অফিসে যাবে, ওর কষ্ট হবে না, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। ও কত কষ্ট আছে তা তো তুমি বুঝতেছো না, আর উল্টা যে তুমি কত সুখে আছো সেটাও টের পাচ্ছ না। হ্যাঁ, আমি যে কি পরিমাণ কষ্টে আছি সেটা তো কি? না, সুখে আছি, কত সুখে আছি সেটা তো আমার সাথে ভালো কেউ জানেন। আমি বরং এখন যাই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। সে কি হাত ধোবে না? না না, লাগবে না। আমি এই ছেলে, যাও গিয়ে হাত ধো। এভাবে কি অফিসে যায় নাকি? যাও হাত ধুয়ে আসো। না সরি, জীবন আর কোনদিন করবো না, সরি, আর জীবনে কোনদিন করবো না। এরপরে করবো না করে কতবার প্যান্টের মধ্যে হাত মুছলে না না তুমি? সরি, আর হবে না সত্যি। এরপর আমি টাওয়ালে কি মুছবো, দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। হাত ঠিকঠাক মতো একদম। তোমার হাসিটা না জানো, পুরো আমাকে নেশাগ্রস্ত করে দেয়, ইউনো। যা, তুমি না একটু বাড়িয়ে বাড়িয়েই বলো। না, আমি একদমই বাড়িয়ে কথা বলি না, আমি যা সত্যি তাই বলি, একদম মন থেকে বলি। তোমার হাসি একদম জোশ, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি আমার জান। প্লিজ ডোন্ট কল মি জান, ইটস জেনি। নো, নট জেনি, ইটস এ জান। তুমি আমার জান, আমার প্রাণ, আমার জীবন, আমার সব কিছু। হ্যালো, আমার সোনামাটা কেমন আছে? আমি ভালো আছি। তোমার জন্য খুব মন খারাপ লাগছিল, তাই ফোন দিলাম। কেন খারাপ লাগছিল কেন? না জানি না, কিন্তু কেন জানি খুব তোমার কথা মনে পড়ছিল। আমি জানি তো, আমি জানি কেন তোমার মনে পড়ছে, কারণ আজ সকাল থেকে আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তো তুমি আমাকে এখন ফোন করছো। এটাকে কি বলে জানো? টেলিপ্যাথি, লাভ। হ্যাঁ, ওমা তাই? আই তুমি কিছু খেয়েছো? না, অফিসের কাজ করতে করতে আমার কি আর খাবার দাবারের সময় আছে? ও আল্লাহ, কি বলো? এখন বেলা কয়টা বাজে? আর তোমার আশেপাশে কিসের শব্দ? আর আমি কি আরামে থাকি এখানে? আমি একটা ফরেন ডেলিগেটসকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি, ইউনো, আমাকে ক্লায়েন্ট সার্ভিস করতেই হয়। আল্লাহ, তুমি আমাকে আগে বলবে না? আমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছি। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো আর সময় মতো খেয়ে নিও। আই লাভ ইউ। হ্যাঁ,
ইমন, ও কি রে তুই? এই বৃষ্টির মধ্যে তুই হেঁটে হেঁটে কই যাচ্ছিস? কোথায় আর যাব? অফিসে যাচ্ছি, কিন্তু ওই যে সিএনজি গাড়ি ক্যাব কিছুই পাচ্ছি না, হেঁটে যাচ্ছি। আচ্ছা তুই একটা গাড়ি কিনিস না কেন? গাড়ি কিনবো? কথা বলিস যে তুই বুঝে কথা বলিস, হ্যাঁ? গাড়ি কিনতে পয়সা লাগবে না? বেতন যা পাই সেটাতে তো এমনিই চলে না, সংসারই চলে না। বাচ্চা কাচ্চা হলে কিভাবে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। ঘোড়ার ডিম, একটা থাপ্পড় দিয়ে না তোর দাঁত ফেলে দেবো হারাম। কেন চড় দিবি কেন? এই তুমি আসছো কেন? না মানে না মানে কি? তুমি কি জানো ও কি করে? ওর আমি একই অফিসে কাজ করি, আমার এই চাকরিটা ও দিয়েছে, আমার থেকে 6,000 টাকা স্যালারি বেশি পায়। সে পড়ে আছে বঙ্কিমের যুগে, আরে এই যুগে সততা চলে? থাক না, এমনিতেই বেচারা লজ্জা পাচ্ছে আমাকে দেখে। এই তুমি গাড়ি থেকে নামো, তুমি গাড়ি থেকে নামো, নেমে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যাও। না 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 ঠিক আছে, আমি নামো, ফাস্ট ফাস্ট নামো। আচ্ছা এই গাড়ি দাও, হ্যাঁ মানে একটা মেয়ের সাথে কেউ কখনো এমন করে, একটা রীতিমতো অপমানিত বোধ করলো। তো তাই মনে হচ্ছে। শোন, আমার জিনিস আমি খুব ভালো বুঝি, তোর মাথা ঘামাতে হবে না। কি বলিস তাই নাকি? শোন, ফেসবুকে যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখন এমনি যখন ফ্রেন্ড জমে যায় না, তখন টাকা ছিটালেও না গার্লফ্রেন্ডের অভাব হয় না। ফেসবুকে অ্যাকাউন্ট খুললেই ফ্রেন্ডের অভাব হয় না, আর টাকা ছড়ালে আসলে গার্লফ্রেন্ডের অভাব হয় না। হ্যাঁ, কেন তোর লাগবে নাকি তুই বল? না সেটা সেটা না, মানে আমি বলছিলাম যে যদি মানে এমন থাকে তাহলে আসলে একটা একটা হলে খুব একটা খারাপ হয় না, কিছু করা যায় নাকি? মানে তুমি একটুখানি খুলে বলো না মামা, একটু মন থেকে খুলে বলো, আমি তারপর ব্যবস্থা করছি। ও আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে এরকম একটা গার্লফ্রেন্ড তুই আসলে আমাকে ম্যানেজ করে দিতে পারবি? খালি একবার বলে দেখ, আই উইল ম্যানেজ অল। এক চুটকিতে তোর লাইফ চেঞ্জ করে দেবো। জলি জলি যদি জেনে ফেলে তখন কি হবে? মাম্মা, নাও ইউ আর টকিং। আবাই উঠ পাহাড়কে নিচে। শোন, কিচ্ছু করা লাগবে না, তুই জাস্ট আমার উপর রিলাই করবে, আমি তোকে ম্যানেজ করে দেবো। গার্লফ্রেন্ডটা ছড়াছড়ি লাগিয়ে দেবো জীবনে। লিসন, হ্যাঁ আমি কয়টা প্রেম করতে জানিস? আমার 6টা গার্লফ্রেন্ড, 6। তুই নিজে জানিস না, আমার বউ কি জানবে? হ্যাঁ, আমার যদি 6টা গার্লফ্রেন্ড থাকে, তুই যদি না জানিস, তাহলে আমার বই জানবে কিভাবে? তাহলে তোর গার্লফ্রেন্ড তোর বোঝার প্রশ্নই আসে না। না ঠিক আছে, তারপরও কেমন যেন একটু ভয় লাগছে। ব্যাপার না, তুই আমার উপর ছেড়ে দে, আমি অল ম্যানেজ করে দিই। না এখন এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, অফিসে দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে, চল। আচ্ছা, তোকে আমি অফিসে গিয়ে বুঝিয়ে বলছি, চল। Hey, what's up? Hey, I'm sorry, baby. Just a minute. এক মিনিট সময় দাও। চল। ইমন, এই ইমন, শোন। আমি এখন শোন না, মানে আমি একটা মিটিংয়ে যাচ্ছি, ইম্পর্টেন্ট মিটিং। ইউ নো ইম্পর্টেন্ট মিটিং। তুই অফিসটা পুরো ম্যানেজ করবি, কোনো ঝামেলা না হলে আমাকে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব ঝামেলা হলে তখন কল দিস। পুরোটা ম্যানেজ করে দোস্ত। কোথায় যাচ্ছিস? Important meeting, you know, important meeting. Bye bye. চলে আসার তো কথা। আসছে না কেন? নাকি আসবে না? না না, আসবে, ওয়েট। আমার সম্পর্কে জানে তো? আমি সব বলে দিচ্ছি। দাঁড়া, একটা ফোন করে দিই, কি অবস্থা। আরে চলে এসছি।
মলি, আমার ফ্রেন্ড মলি, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধুর কথা, ইমন, হি ইজ দ্য গাই। আসসালামু আলাইকুম। ভীষণ ভালো ছেলে, খুবই লক্ষ্মী একটা ছেলে। আমার খুবই ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে কলিগও। বাট ও একটুখানি নিঃসঙ্গ, মানে ওর ওয়াইফের সাথে টার্মটা খুব একটা ভালো যাচ্ছে না, সারাদিন একটু মন মরা হয়ে থাকে। ইউনো, দেখো তুমি যদি পারো এই ছেলেটার মুখে একটু হাসি ফুটে দেখ। কি বলছিস? আমার মন মনে আমি হ্যাঁ, তোর মন মরা হয়ে থাকে, ওকে। না না, পিন্টুকে তো আমি চিনি, ওর কোনো কথায় আমি গুরুত্ব দেই না। তাই নাকি? তাহলে আর আমার এখান থেকে লাভ কি? তাহলে আমি আজকে উঠি, তোরা কথা বল। মানে কি, তুমি কোথায় যাবে আমাকে নিয়ে এসে? আরে না না না, আমার একটু কাজ আছে, আমি একটু কাজ সেরে আসি, আর তোমরা তো একটু কথা বলবে, নিজেদের কিছু জানবে, আড্ডা মারো, খাও, তারপর হলে যাবে। না না না, মানে আমি একটা বিষয় বুঝতে পারছি, মানে যদি সমস্যা বলা যাবে। কি কি খাবেন? খাবার অর্ডার করে ফেলি। হ্যাঁ, দরজায় খুলতে এতক্ষণ লাগে? অফিসে থেকে গেলেই পারতে। কয়টা বাজে এখন? এটা আসার সময় হলো? সারাদিন যে আমি বাসায় একা বসে আছি সেটার কি হবে? না না, মানে আমি ভাবছিলাম যে ওই যে ইয়ে ছোটটা আছে না, জ্যোতি। হ্যাঁ, ও আছে। ও কি করবে? কি করবে? ও বাসায় কি এসেছে আমাকে পাহারা দিবে, এই বাড়িঘর পাহারা দিবে? হ্যাঁ, মেয়েটার পড়াশোনা নেই, সারাদিন ক্যাম্পাসে ছিল, 2-4টা খেয়ে এখন আবার পড়তে বসছে বেচারি। না না, সেটা তো বলি নাই, মানে একসঙ্গে সময় ইয়ে তুমি তো জানো না কি হয়েছে আজকে। মানে আমি একদম ঠিক টাইম মতো বের হয়ে আসতেছিলাম, যখন বের হয়ে যাবো হঠাৎ করে দেখি যে বস আমার সামনে 3টা ফাইল নিয়ে আসছে, বলে যে এটা এখনই শেষ করে দিতে হবে। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা এটা তো শেষ করতে হবে, তো রাত হয়ে যাবে, আবার কীভাবে যাব। তো তখন আমি ওই যে পিন্টু আছে না আমার কলিগ, ওকে আমি বলছি যে আমাকে একটু বাসায় ড্রপ করে দাও। আবার আসার পথে ও এটাও বলছিল যে ওর বাসার ওয়াইফ নাই। তো তখন একবার ভাবছিলাম যে ওকে বলবো যে একসঙ্গে খেয়ে যাও, কিন্তু আবার ভাবলাম তুমি কি মনে করো খাবার দাবার আছে কিনা, কিছু বলিনি। কি মানে এটা তুমি কি কোনো কাজ করলে? জেনে বুঝে একটা ফোন তো করতে পারতে আমাকে। হ্যাঁ, একটা মানুষ এত তোমাকে ড্রপ করে দিয়ে গেল, এখন কি সে বাসায় গিয়ে রান্না বান্না করে খাবে? এটা কোনো কমন সেন্সের বিষয়? ফোন করো তাকে, এখনই ফোন করে আসতে বলো। না, মনে হয় অনেক দূর চলে গেছে, সমস্যা নেই, পরের বার বলবো। মানে এই কি পরের বার বলবো? মানে কমন সেন্স কাজ করে না? ঠিক আছে, তাহলে আমি ফোন করছি। এদিকে দাও। কি 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 কি? এদিকে আসো। না 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 না, এই গন্ধটা কিসের? দিস নট ইউর পারফিউম। এই গন্ধটা কিসের? ইয়ে তোমার পারফিউম ভুলে দিয়ে ফেলছিলাম, ও যে সামনে রাখা ছিল। লেডিস পারফিউম। ইয়ে শোনো, কি? তোমাকে আমি কতবার বলবো, এক কথা বলতে বলতে আমি বিরক্ত হয়ে গেলাম। হ্যাঁ, এই সমস্ত কাপড় চোপড় আর পরবে না। এই শর্ট স্লিভ কেন ফুল স্লিভ এত শার্টস আছে তোমার, ওগুলো পরতে পারো না? ঠিক মতো ম্যাচ করে জিনিসপত্র পরতে পারো না? অফিসে কি ওইভাবে যায়? আচ্ছা, পর থেকে পড়বো, আর দেরি হবে না, সেরকম এখন আমি যাই, ফ্রেশ হই। আর আমার পারফিউম ইউজ করবে না, যাও, খাবার দিচ্ছে। না
এটা কি ধরনের প্রশ্ন? না, জীবনে এই ধরনের অভিজ্ঞতা তো আমার প্রথম। এর আগে কখনো এই ধরনের অভিজ্ঞতা তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ। ইমন, হ্যাঁ বলো, শুনছি তো। ইমন, হ্যাঁ শুনছি, আমার নাম ইমন। নতুন করে বলার তো কিছু নেই। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমার মনে হচ্ছিল যে তুমি আমার নাম ধরে ডাকছো বারবার করে। ইমন। নক করছো কেন এখন? কি? ও ইয়ে, পরে কথা বলি তোমার সাথে। হ্যাঁ, আমি পরে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ। কি রে, মানে আমি তো বুঝলাম না ঘটনাটা কি। মানে আমি কি তোকে হারায় ফেললাম? মানে তুই তো আমারই চিনিস না এখন। আরে না, ধর যা কিছু হচ্ছে সব তো তোরই অবদান। হ্যাঁ, কয়টা বাজে খেলাচ্ছে? দেখছিলাম লাঞ্চের সময় হয়ে গেছে, আমি বরং খাবারটা দিতে পারি। এই বাদল, এদিকে আসো। আসো 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 আসো। বাহ, বুদ্ধি দেখে বেশ ভালো। বলার সঙ্গে সঙ্গে দেখি প্লেট নিয়ে হাজির। জি স্যার, বুঝে নিয়েছিলাম। এই যে ধর, কি খাবার এনেছিস? তোর ভাবির হাতে রান্না যে কি সুস্বাদু। মুরগি মুরগি মুরগি, দেশি মুরগি। এই এক খাবার প্রতিদিন খেতে বোর হস না? না না, কি বলিস? ঘরের খাবার খাবো, সেখানে বোর হবার কি আছে? আর ঘরের খাবার তো স্বাস্থ্যসম্মত। দেখ এই যে মুরগি। আরে বাবা, আই নো দ্যাট বাসার খাবার স্বাস্থ্যসম্মত, হাইজেনিক সব ঠিক আছে, কিন্তু একটা খাবার মানে একই ধরনের খাবার প্রতিদিন খেতে খেতে মানুষের তো রুচি তো মানে নষ্ট হয়ে যায়, টেস্টলেস হয়ে যায়, মানুষ মানে বোর হয়ে যায়। বদলানো লাগে না রুচিটা? মানে কি কি বলতে চাচ্ছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক খাবার যতই ভালো হোক না, রেগুলার খেলে আর ভালো লাগে না। এর জন্য মাঝে আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ভাবি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেতে বসেছি তো। আমি যে মাত্র মুরগিটা নিয়ে বসেছি, আমি এখনই খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়া শেষ করেই ফোন দিচ্ছি তোমাকে। ভাই কি? বলছিলাম যে একটা খাবার রেগুলার খেতে খেতে মানুষ বোর হয়ে যায়, ফেড আপ হয়ে যায়। তো এই জন্য কি যেন চেঞ্জ দরকার হয়। তো এই জন্য মানুষ কি করে, বাইরে যায়, বাইরে গিয়ে হাবিজাবি খায়, টক ঝাল মিষ্টি চটপটি ফুচকা বার্গার। পেট But- খারাপ হতে পারে, পেট খারাপ। ফুচকা একদম ঠিক না। তুই মূল কথাটা বোঝার চেষ্টা কর, মানে আমি কি আসলে তোকে বলতে চাচ্ছি। একদমই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি জানতাম। এই যে তোর সাথে আমি যে মলিকে পরিচয় করে দিলাম, তারপর থেকে তুই তো আগে চিনিস না অলমোস্ট, না? আমি বললাম না, ভুলিনি, আমার মনে আছে। ঘোড়ার তো ডিম। কি? তুমি সারাদিন ফোনের মধ্যে গুটুর গুটুর করছো, টেক্সটের মধ্যে বুটুর বুটুর করছো, তার মানে এখানেই থাকবে? মানে এর বাইরে তুমি আগাবে না? কাজের কাজ কি করবো? শোনো মামা, তোমাকে একটু মডার্ন হতে হবে। মানে তুমি তাকে নিয়ে বাইরে যাও, ঘুরতে যাও, এই খাওয়াও, ডেটিং করো। ডেটিং? হ্যাঁ ডেটিং? হ্যাঁ, তোমাকে বুঝতে হবে এটা এই যুগ, এটা ফেসবুকের যুগ, ইয়ো যুগ ম্যান। তোর যদি আমি সব কিছু অ্যারেঞ্জ করতে পারি, সেটিং করতে পারি, তাহলে তোর ডেটিংটাও আমি সেটিং করে দিতে পারি। You know that? খালি তোর একটুখানি সাহস রাখতে হবে। হ্যাঁ, পুরুষ হতে হবে, you know? ডেটিং? হ্যালো হ্যালো, জান জান, তুমি বিশ্বাসই করবে না, এই তোর ভাবি ফোন করছে। মানে আমি জাস্ট ফোনটা বের করে হাতের সামনে নিয়েছি, আর রিডায়াল থেকে তোমার নাম্বারটা বের করবো, জাস্ট কল, এর মধ্যে তোমার ফোন। ক্যান ইমাজিন হোয়াট কানেকশনস, মানে তোমার আমার লাভের লেভেলটা চিন্তা করতে পারছো? মানে আমি ইমনের সাথে বসছি, মাত্র ভাতটা খাবো, এই খাওয়ার আগে আমি তোমাকে কল দিই। তুমি জানো আমি প্রতিদিন তোমাকে কল দিই, খাবার আগে, ঘুমানোর আগে, মানে সব কিছুর আগে। আমি তোমাকে মানে না চিন্তা করে কোনো কাজই করতে পারি না। এরকম না। হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে কলে দিয়ে নিয়েছিলাম। এই অ্যাকসেপ্ট পার্সোনাল কথা বলি, মানে তোমাকে যে আমি কি পরিমাণে ভালোবাসি, মানে সেটা আর কি কাজ করতে 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 তো একদম আর আস্তে 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 ও হয়েছে 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 ও ও সরি। ইটস ওকে, বুঝতে পারছি। আগে হয়তো বা ওয়াইফ ছাড়া কারো হাত ধরেননি। হ্যাঁ, হাত এভাবে ধরতে হয় না, কিভাবে ধরতে? এই হাতটা এইভাবে ধরতে হয়।
তুমি এখানে বসা দেখতেছি, আমি আরো ভাবলাম কোথায় না কোথায়। টিভি দেখতেছো না? আর বলো না, মানে আজকে অফিসে এরকম একটা প্রেশার গেছে, আমি আরো প্ল্যান করছিলাম যে আসবো তোমাকে নিয়ে। কি আসতেছো কেন? আমি তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলছি, তুমি শুনতেছো না? হ্যাঁ বল। শোনো না, আমার তো আসলে প্ল্যান ছিল যে আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোবো, তারপর তোমাকে নিয়ে একটু শপিং এ যাবো, ওই যে তোমার সুপারের জুয়েলারি একটু কিনে দেবো, কিন্তু বসের কাছ থেকে আমি ছাড়া পাইনি। সমস্যা নেই, পরে কিনলেও হবে। সত্যি? ঠিক আছে, তুমি টিভি দেখো, আমি আমি যাই, আমি গিয়ে ফ্রেশ হই। আপু, কি রান্না করছিস আজকে? প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আজকে না রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতেই ইচ্ছে করছে না, কি করি বলতো? খেতেও তো হবে। কি করা যায়? একটা কাজ করি, চল আজকে বাইরে বের হই, তুই আমি একসাথে রিক্সা করে ঘুরবো, ছবি তুলবো, আর একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। এটা কিন্তু খুব ভালো বুদ্ধি, অনেকদিন আমাদের কোথাও যাওয়া হয় না। হ্যাঁ। ঘোরাঘুরি হলো, খাওয়া হলো। হ্যাঁ, ভালো বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আসি। বেশি সময় নিস না কিন্তু। হ্যাঁ, লেট করবো। রেস্টুরেন্ট, লোকজন আছে। আমি কি ডরাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। বলো। তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার বউকে না আমাকে? এর কোনো কথা বললো নাকি তুমি? আমি অবশ্যই তোমার ভালোবাসি, এবং সেটা আমি যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারি, আমার বউয়ের সামনে বলতে পারি। তুমি তোমার বউয়ের সামনে এই কথাটা বলতে পারবে? তোমার বিশ্বাস হয় না? তাহলে আমি এখন দেখো সবার সামনে কি বলি, দেখো তুমি। কি মনে করছো না আমি বলতে পারবো না? হ্যাঁ, এখন সবার সামনে বলছি, দাঁড়াও। এই যে ভাই, এই যে ভাই, এই যে যারা যারা আপনারা একটু বসে আছেন, একটা ঘোষণা আছে, একটু শুনতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই যে মেয়েটা, এই যে আমার চোখের সামনে যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে আমি কই রে? হ্যাঁ। কি হলো? আমার বউ। তাই ভালো হলো তো, তুমি না একটু আগে বলছিলে তুমি সবার সামনে বলতে পারবে আমাকে আই লাভ ইউ, এখন বলো তোমার বউয়ের সামনে। একদম চুপ, চুপ। একটা বাড়তি কথা বলবো না, তুমি আমার বউকে চেনো না, ভীষণ রকমের রাগী। শুধু আমাকে তো মারবে না, তোমাকে মারবে, তোমার সব চুল ধরে ছিঁড়ে ফেলবে। চুপ করে থাকবে, একদম চুপ। এ কথা তো আগে বলো নাই। বলি নেই, এখন কিছু বলার নাই, তুমি চুপ করে থাকো। এখন যে কোনোভাবেই এখান থেকে বেরোয় যেতে হবে, সেটা মাথায় নাও। হ্যাঁ, এখন আমি কি করব? কিচ্ছু করতে হবে না। এক মিনিট। একটা কাজ করবা, তুমি সামনে দিয়ে যেতে থাকবা, আর আমি তোমার নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে থাকবে। তুমি আমার কাভার করে নিয়ে যাবো, বুঝতে পারছো? নাহলে কিন্তু শেষ, একদম শেষ। তুমিও শেষ, আমিও শেষ। আমাকে যদি দেখে ফেলে? বোকা নাকি তুমি? তোমাকে জীবনে ও দেখছে, ও চিনবে কি করে তোমাকে? ফালতু কথা বলো, কোনো কথা বলবো না, যেটা বলছি সেটাই করবা। তুমি সামনে দিয়ে হাঁটবা এবং তোমার নিচে দিয়ে আমি হামাগুড়ি দিয়ে যাবো। হ্যাঁ। ওঠো আসতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
ভাইয়াকে যেতে দেখছি। তুই যা তা বলিস, এখন ওর অফিসে থাকার কথা, ওইখানে কেন থাকবে? আমি সত্যি বলছি এটা ভাইয়া ছিল। তুমি একটা কল দাও, হ্যাঁ? এক্ষুনি কল দাও। আচ্ছা দাঁড়া। কি ধরছে না? এখন সে ফোন ধরবে না। সে কেন ফোন ধরবে? সে তো অফিসে নাই, তাই সে ফোন ধরছে না। আরেকটা কল। দাও দাও কল দাও। আমি জানতাম সে ফোন ধরবে না, কারণ এটা ভাইয়াই ছিল। আমরা এক্ষুনি ভাইয়ার অফিসে যাব। চলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ, প্লিজ আল্লাহ। ভাই একটু প্লিজ তাড়াতাড়ি একটু জোরে চালান না, সামনের দিকে যান না, সামনে গিয়ে টানা যাবেন আপনি। আল্লাহ, আমি শেষ আজকে। তুমি ফোনটা ধরছো না কেন? ফোন না ধরলে সে কি ভাববে? ব্যাককলের মতো কথা বলো তুমি আমার সাথে। আমি এখন সিএনজির ভিতরে আছি, আমি ফোনটা ধরবো, আমার বউ টের পেয়ে যাক যে আমি এখন সিএনজির ভিতরে আছি। সিএনজির ভিতরে শব্দ পাবে না সে তো জানে আমি এখন অফিসে। তুমি যদি এখন ফোনটা না ধরো সে তো আরো সন্দেহ করবে। ভাই প্লিজ প্লিজ কোনো ফালতু কথা বলো না, শুভ কথা বলো। আমি খুব বাজে অবস্থায় আছি, আমার বউ ভীষণ রাগী একটা মানুষ, একদম কিলায় ভর্তা বানা ফেলবে আমারে। ভাই আপনি কোনো কথা এইদিকে কনসেন্ট্রেট করবেন, আপনি সোজা যান, জোরে টান দেন ভাই। তুমি এই সাহস নিয়ে আসছো প্রেম করতে? প্রেম কিছু বুঝি না কিন্তু আমি এখন যান বাঁচানোটা ফরজ। প্লিজ কিপ কোয়াইট। আই মামা দাঁড়াও দাঁড়াও। কি আশ্চর্য, দাঁড়াবে কেন, থামবে কেন? তোমার মতো বীর পুরুষের সাথে আমার প্রেম করার কোনো শখ জাগে নেই। আচ্ছা ভালো, যাই, দাঁড়াও ভালো হয়েছে, কিন্তু কি পথে নামবা তুমি? সবার সামনে পথে নেমে যাবা কেন? এখন যদি তোমার বউ দেখে ফেলে, এজন্যই আমি নেমে যাচ্ছি। ও না, তাহলে তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাও, দরকার নেই কোনো, ভালো থেকে যাও, বাসায় যাও। মামা জোর টান দেন, টান দেন। বলছিলাম যে ম্যাডাম আসেছে তো। ম্যাম মানে আমার ভাই? গড, কি বলিস, কখন এসছে? এই তো স্যার কিছুক্ষণ হবে, এসে খালি জিজ্ঞাসা করছে আপনি কোথায় গিয়েছেন, কখন গিয়েছেন। কি বলছিস তুই? আমি আর কি বলবো স্যার, আমি বলেছি স্যাররা কখন কোথায় যায় না যায় এদের তো আমি জানি না স্যার। এটাই বলছিস তো? জি স্যার। খুব ভালো করেছিস তুই, অনেক ভালো করেছিস। তোকে আমি বকশিস দেবো। স্যার বলছিলাম যে এখনই দেবেন না পরে? চড় দেবো এখন, খাবি? কাজ কর। তুমি হঠাৎ করে আমার অফিসে, ভালো লাগছে কিন্তু ভীষণ। কখন এসছো? ফোন কোথায় তোমার? আর তুমি বা এতক্ষণ কোথায় ছিলে? ফোন পকেটে। একটা মিনিট। ও মাই গড, আরে এতগুলো মিস কল, কি ব্যাপার, জরুরি কিছু নাকি, আর্জেন্ট কিছু? না মানে ভাবছিলাম যে তোমার সাথে এসে দেখা করি, তাই কল দে আর কি। না ঠিক আছে, তুমি তো জানোই যে আসলে এখন আমার কি অবস্থা, মানে এই যে ফাইলিং, এই অফিস সে অফিস, এত দৌড়াদৌড়ি, আসলে ফোন কখন কি ধরবো আমি বুঝতেই পারছিলাম না। ভালো হয়েছে বরং চলে এসছো, ভালো লাগছে তোমাদের দুজনকে দেখে। বরং আমি চা কফি কিছু দিতে বলি। এই না কিছু লাগবে না, এমনিতেই অনেকক্ষণ ধরে বসে আছি তো, এখন যেতে হবে। করতে হয়, মানে তুমি না বলে আসো, তোমাকে ওয়েট করতে হবে না। আর একটা জিনিস তুমি বুঝতে হবে, আমি কিন্তু কাজ করতে আসলাম, তুমি প্রেম করতে আসলাম, তাই না? সিরিয়াসলি কাজই তো করি। কি আর বসো না, কিছু একটু কিছু লাগবে না? কাজ করো, হ্যাঁ আর তাড়াতাড়ি বাসায় চলো। হ্যাঁ চেষ্টা করবো। দেরি করবে না কিন্তু। হ্যাঁ দাও। কিছু হবে কি? কি হলো বিষয়টা বল। ও কাজ নিয়ে ব্যস্ত ছিল, শুধু তোর কথা শুনে এই পর্যন্ত এলাম। কি অফেন্ডেড হলো বিষয়টা? আমার কি মনে হয় জানো, আমি যেভাবে ভাইয়াকে দেখে ফেলেছি, ভাইয়া ঠিক সেইভাবে আমাদেরকে দেখে ফেলেছে। দেখলি না, অফিস এসে আমরা ভাইয়াকে পাইনি। ভাইয়া কি তাড়াহুড়ো করে আসছে। হাতে ওর ফাইলটা দেখেছিস? কাজে ছিল, মিটিংয়ে ছিল, তোর কথা শোনাটাই ভুল। হাতে ফাইল থাকলে কাজ হয় না।
তাকায় থাকার কি আছে? তোমার ফাইলটা নিয়ে আসছি না, ফাইলটা নিয়ে আসো, যাও আমার টেবিল থেকে আসো। শুনতে হবে তো দাঁড়াও পরে। এই শোনো না, আমি ওই যে একটা প্ল্যান করছিলাম যে ধরো সবাই মিলে আমরা এই বান্ধবটা নিয়ে যাই, রিসোর্টে যাই। ওখানে চলে যাই, ওরা আলাদা একটা রুমে দেবো, ভূতের খপ্পরে পড়বে আর আমরা ওভারনাইট স্টে করবো। হ্যাঁ ভালো হয়, কিন্তু কবে যাবে বলো না? পরশু পরশু দিন অফিসে কাজ নেই? ছুটি নিব। ওকে। এখন কি তুমি আমার একটু চা খাবা? চা খাবে? আচ্ছা দাঁড়ান করে দিচ্ছি। আচ্ছা, ছাড়ো ছাড়ো। কি মানে বসে থাকবে নাকি? যা তো আপুর একটু হেল্প কর। জি না, পারবো না। ও বসে বসে দেখবি ফালতু। আরে কি হলো আশ্চর্য, অফিস থেকে বারবার করে ফোন দিতেছে। বাড়িতে হবে তাড়াতাড়ি। আরে বাপ রে বাপ, তোমার তো আজকে সেরা পছন্দ লাগছে। কাহিনী কি? কি 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 অফিস যেতে হবে তার আছে। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? ও হ্যাঁ, আজকে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আমার, মানে ওটা শেষ করে তারপর আমাকে আসতে হবে। সরি, আমি এটা আসলে মানে আজকে যেতেই হবে তোমাকে? কোনো অপশনস নেই। আমি গেলাম, তবে তাড়াতাড়ি আসবো। তাড়াতাড়ি গেলাম। হ্যাঁ, দরজা লাগাও। তাড়াতাড়ি ফিরো। আচ্ছা শোনো, আজকে না তোর ভাইয়ের বার্থডে। তাই? হ্যাঁ, কিন্তু আমার ধারণা ভুলে গেছে। আমিও ইচ্ছে করে ওকে মনে করিয়ে দিইনি। ভাবছি কি মানে সন্ধ্যের সময় একটা সারপ্রাইজ পার্টি দিলে কেমন হয় বলতো? আর ওর জন্য একটা ভালো গিফট কেনা উচিত, কিন্তু কি কিনি বলতো? কি দেওয়া যায়? একটা কাজ করো, এমন কিছু দাও যেটা দেখে ভাই একদম সারপ্রাইজ হয়ে যাবে। সারপ্রাইজ হয়ে যায়? আচ্ছা তাহলে একটা কাজ করি, লাঞ্চে পরে গিয়ে ওর জন্য একটা ভালো গিফট নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা তুই থাক, আমার কাজ আছে, আমি কাজ শেষ করে আমি যেতে পারবো না। হ্যাঁ Really, is it nice? হ্যাঁ এটা খুবই সুন্দর, খুব সুন্দর কালার। Excuse me? এটার একটা কপি আমাকে দিবেন প্লিজ। সরি ম্যাম, এটার স্টক শেষ, এটা একটাই আছে। ইটস ওকে, এটা তাহলে আপনি রেখে দিন, খুব ভালো লাগবে। I'm extremely sorry, আমি এটা আপনাকে দিয়ে দিতাম, বাট আজকে আমার বয়ফ্রেন্ডের বার্থডে তো ওর জন্য নিচ্ছিলাম আর কি। তাই নাকি? কি কোইন্সিডেন্স দেখুন তো, আজকে আমার হাজব্যান্ডেরও বার্থডে। আমি বার্থডে গিফটই কিনতে চাচ্ছিলাম। আপনার বয়ফ্রেন্ডকে খুব ভালো মানা যায়। এই যে আমার বয়ফ্রেন্ড। কেমন লাগতেছে বলো তো? চল প্লিজ, জলি শোনো না। কে উনি? তোমাকে দেখে এভাবে চলে গেল? আচ্ছা দেখো, যা হয়েছে ভালোই হয়েছে।
তখন তোমার অ্যাটলিস্ট ওকে ডিভোর্স দিতে হবে না? এই ডিভোর্সের কথা কোত্থেকে আসছে? আমি জীবন কোনদিন কথা বলছি? তোমার সমস্যাটা কি? তুমি এরকম গায়ে পড়ে থাকো কারণ সারাক্ষণ দূরে থাকতে পারো না? যাও। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? বেশি কথা বলে চট দিয়ে গেল দাঁত ফেলাই দিব। কথা বল, গায়ের সাথে লাগা থাকবি না, তুই দূরে থাকবি। তোর কারণ, শুধুমাত্র তোর কারণে এখন এই ঝামেলাতে পড়তে হয়েছে। বউ চলে গেছে, বাসা থেকে চলে গেছে, ও সে আসবে কি আসবে না এর কোনো ঠিক ঠিকানা নেই। আমি আমার বউকে খুব ভালো করে চিনি, জানি। আচ্ছা আমার দোষটা কি বল? ওই আমি নিজের ইচ্ছে কিছু করছিলাম? তুই তো আমার সব শিখেছিস, তুই আমার বলছিস না গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের কথা, আমি জানতাম না কি কিছু। তা আমি কি বলছি তোর ধরা খাওয়ার জন্য? তুই ধরা খাইছিস তো তোর নিজের দোষে। ধরা খাইছে কেন? মানে আমি কি তোর মতো চালাক নাকি? কথা কবি না তুই, মাঝখান থেকে কোনো কথা বলবি না। আমি তো চিনিও রে। আমার বউ যে পরিমাণ রাগী, সে যে গেছে সে জীবন কোনোদিন আসবে না। আর যদি সে আসেও না, আমি না বুঝতে পারছিলাম কিভাবে তাহলে দেখবো। শোন, মানে ভাবি যখন ফিরবে স্ট্রেট তুই পায়ে ধরে ফেলবি, পায়ে ধরে মাপ চাই ফেলবি, কোনো কথা নাই। মান সম্মান খেয়াল করবি না, পায়ে ধরে বলবো মাফ করে দেবো, ভুল হয়ে গেছে। মানে বললাম আর সে সঙ্গে সঙ্গে আমাকে মাফ করে দেবে। আমি তো আর আসলে ফেসই করতে পারবো না। আমি তো এটাই বুঝতে পারতেছি না যে আমি এখন চলবো কি করে। আমি এখন রিয়েলাইজ করতেছি, আমি এখন ফিল করতেছি যে ওর উপর আমি কি পরিমাণ ডিপেন্ডেন্ট। আমার খাওয়া দাওয়া, আমার টেক কেয়ার করা, আমার কোথায় কোন জিনিস, আমার অফিস, সব কিছু ওর উপর নির্ভরশীল। আমি তো ভুলেই গেছিলাম। আমি শেষ, একদম শেষ। ঠিক আছে ওসব। কোনো ঠিক হবে না, মাঝখান থেকে কথা বলবি না। সব কিছু বন্ধ তো, এখন যাবো আমি তোর বাসায় যাবো। চল। একটা জিনিস একটু সমস্যা হয়ে গেছে আর কি। আবার কি? মানে আজকে সকালে আমার বউ বাসায় চলে আসছে। তো এখানে সমস্যা কি? তো ভালো হয়েছে, চল। না না, মানে বিষয়টা ওরকম না, মানে আমি কথা শুনতে চাই না, আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, মানে ও আমার বাসায় আসছে, গেট খুলে দেখে যে আমি আর বৃষ্টি, মানে ও ফোন না করে এসছে, তো ও আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। তুই এই জন্য আমার এই জ্যোতি, তুই ভেতরে যা। দেখো আমি তুই ভেতরে যা। প্লিজ, আমি আমি জানতাম যে তুমি আসলে আসবা। জ্যোতি না ঠিকই বলেছিল আমাকে, এটা আমার বাসা, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন আমার বাড়ি ছেড়ে চলে যাব? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাসা থেকে, বের হও। আর এই যে আপনি আপনি আমার বাসায় কি করছেন? আপনি সব নষ্টের গোড়া। আপনার প্ররোচনায় আমার সহজ সরল হাজবেন্ড আজকে এত বড় একটা অন্যায় করেছে, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিসের জন্য? হ্যাঁ, নিজের ওয়াইফকে রেসপেক্ট করতে পারেন না, নিজের সংসার মেনটেন করতে পারেন না, আর সে আরেকজনের সংসার নষ্ট করতে। হাউ ডিয়ার ইউ! এক্ষুনি বেরিয়ে যান আমার বাসা থেকে, বেরিয়ে যান। আচ্ছা আমি নিচে ওয়েট করতেছি। তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে? বেরো, বেরো বলছি। আর এই যে তোমাকে না আমার শাসন করাটা কম হয়ে গেছে, আরো অনেক বেশি শাসন করা উচিত ছিল, না হলে এত বড় স্পর্ধা তোমার হতো না। কি মনে করো নিজেকে? হ্যাঁ, এই যে আজকে এত স্মার্ট, সব কিছু মেনটেন নিজে নিজে করে ফেলেছো, তাই তো? হ্যাঁ, সব কিছু নিজের ক্রিয়েট করা। স্টুপিড। ঘুম থেকে ওঠা শুরু করে হ্যাঁ ঘুমানো পর্যন্ত তোমার সব কিছু আমি মেনটেন করতাম। অগোছালো লোক ছিল একটা, নিজের খাওয়া পরা, কাপড় চোপড়, ওঠা বসা সব কিছু আমাকে দেখে দিতে হতো। কি পারতে তুমি? একটা বাটন ঠিক মতো লাগাতে পারতে না, কিসের সাথে কি ম্যাচ করে পড়তো তো জানতে না তুমি। আর তুমি কি করলে আমার সাথে? এত বড় একটা অন্যায় কাজ কেমন করে করলে তুমি? আমি আমার ফ্যামিলি সব কিছু ছেড়ে চলে আসছি শুধুমাত্র তোমার জন্য। সারাটা দিন টেক কেয়ার করতাম তোমার, তুমি খালি রাগারাগি দেখেছো, হ্যাঁ, শাসন দেখেছো, ভালোবাসাটা দেখোনি। একটা মানুষ কতখানি কেয়ার করলে এতখানি পজিটিভ হয়, হ্যাঁ, কতখানি ভালোবাসলে এই লেভেল পর্যন্ত যেতে পারে। সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করতাম আমি। কি সরি সরি বলছো তুমি? সরি বললে কি হবে? আজকে এত বড় অন্যায় মাফ হয়ে যাবে? প্লিজ আমাকে মাফ করে দাও তুমি, প্লিজ। পাছাড়ো আমার, না ওই পাঁচার মনে হয় তো আমার ভুল হয়েছে, আমি সরি। পাছাড়ো আমার, উঠো। আমি সিরিয়াসলি সরি। নিজের ইচ্ছে কিছু করছি, যেটা হয়েছে সবার ওই আমার ফ্রেন্ডের কারণে। আর এটা সত্যি, তুমি আমার এত বেশি বকতা, এত বেশি শাসন করতে, আমি ভালোবাসা কি জিনিস সেটা পাইতেছিলাম না। আমার লোনলি লাগতো, আমার খারাপ লাগতো, যেখানে কইছে। আমি সরি, আমার জীবনে কোন দিনের হবে না, আমি জীবনে কোন দিনের করবো না, প্লিজ মাফ করে দাও তুমি আমার। লাস্ট টাইম আমি আর জীবনে করবো না, প্লিজ। পা ছাড়ো আমার, পা ছাড়ো আমার। ওঠো, ওঠো, ওঠো।
পা ধরে কি আমাকে পাপের ভাগিদার বানাতে চাচ্ছ? হ্যাঁ, বন্ধু শিখিয়ে গেছে এটা তোমার। হ্যাঁ, বন্ধু শিখিয়ে গেছে না? আর কি কি শিখিয়েছে তোমাকে? কিভাবে মেয়েদের সাথে প্রেম করতে হয়, হ্যাঁ, ডেটিং করতে হয়, মাল্টিপল রিলেশনশিপ মেনটেন করতে হয়, তাই তো? সেদিন আমার বোন ঠিকই বলেছিল, রাইট? তুমি রেস্টুরেন্টে ছিলা মেয়েটার সাথে। আমি না বিশ্বাস করি নাই। ফোর্সফুলি নিয়ে গেল আমাকে অফিসে, তখন পর্যন্ত আমি বিশ্বাস করি না। আমি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, তুমি পিক করো না, আমি বিশ্বাস করি নাই। আমি আজ করতে, তুমি আমাকে ফাইল দেখিয়ে কি বললে যে তুমি মিটিংয়ে। কিচ্ছু আসে যায় না প্লিজ। এত বড় অন্যায় করার পরে তুমি আর করো বা না করো, কিচ্ছু আসে যায় না। প্লিজ 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 বাবার বলতেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। একটা বারের জন্য না বিলিভ নিয়ে যে তুমি এরকম কোনো কিছু করবে। যা বললে তাই বিশ্বাস করলাম, যতবার বলেছো ততবার বিশ্বাস করছি। কাল মিটিং জীবনে করতে আর কিছু বলবো না, বিশেষ করে আমি আর জীবনে করতে মিথ্যা বলবো না, আমি কোনো অন্যায় করবো না। আজকে তোমার বার্থডে ছিল। সরি 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 সরি, প্লিজ প্লিজ মাফ করে দাও একবারের জন্য। একবার মাফ করো, যেন একটা চান্স দিয়ে দেখো। আমি জীবনে কোনদিন এরকম ভুল হবে না। আমি ঠিক আমার আগের মতো, তুমি যেমন বলবো আমি ওরকম থাকবো। আমি এর ছাড়া বাইরে কিছু চিন্তাই করবো না। আমি কোনদিন কোনো কিছু করবো না, আমি সত্যি বলতেছি। শুধু একটা বারের জন্য শুধু একবার প্লিজ। তুমি জানো না কি অবস্থা, আমি তো বুঝতে পারতাম না যে তুমি আমার কাছে আসলে কি। আমি আজকের এই ঘটনা ঘটছে এবং আমি আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি যে আমার ওই মুরগি ভালো লাগে, আমার ওই মুরগি খেতে ইচ্ছে করে, কিন্তু খাবারটা আমি খাইতে পর্যন্ত পারি না। আমি এরকম বসে আছি। দোকানে যাও, দোকান থেকে নিয়ে খাও। ওটা হবে না আমার। তোমার রেডিমেড পাবে। বাসারটা ভালো লাগলে তো আর আজকে এই অবস্থা হতো না, হতো? তোমার হাতে রান্নাই লাগে। ওটা বলে খাবো, নাহলে খাবো না। চাও খেয়ে থাকো। থাকবো না, খেয়ে থাকবো, শুধু পাশে থাকবো বাস। মাফ করে দাও প্লিজ প্লিজ। একটা সুযোগ তো দিয়ে দেখো, যদি এরপরে ভুল ভাব চলে যায় ছেড়ে তো তুমি আমাকে। শুধু একটা বার প্লিজ। আমি জানি হয়তো এটা মাফ করার যোগ্য না, কিন্তু তারপর শুধু তুমি প্লিজ। আচ্ছা যাও যাওয়ার বলবো। কথা লাগছে এসো। খাই নাই, লাগিয়ে থাকো। খবরদার আমার সামনে কাঁদবা না, মেয়ে মানুষের মতো। খাবি এখনো? কটা বাজে দেখছো? তাহলে কেন খাবি?